এই পিয়ার পদ্ধতি মানুষকে বোকা বানানোর চেষ্টা। আজকে কিছু ধর্ম ব্যবসায়ী এই পিয়ার নিয়ে নেমেছেন। এই পিয়ার এই উপমহাদেশের কোথাও নাই। আপনারা সবাই বলেন ভারত নাকি হচ্ছে কি গণতন্ত্রের আতুর ঘর, সে ভারতের মানুষও পিয়ার কাকে বলে সেটা জানে না। অর্থাৎ এই পিয়ার পদ্ধতি নিয়ে যারা ষড়যন্ত্র করে নির্বাচনকে পিছাতে চান, নির্বাচন ভঙ্গ করতে চান, তাদের ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে। এটা একটি ষড়যন্ত্রকারীদের ফসল হচ্ছে পিয়ার। আরেকটি হচ্ছে যে মাদের বোনদের কাছে বাড়িতে বাড়িতে গিয়ে বলেন সরল মনা মাদেরকে আপনি জামাত করলে বেহেশতে যাবেন। এই দুইটি বিষয়ে আপনারা সজাগ থাকবেন, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ বাংলাদেশ। সেই কারণে বলতে চাই, এখানে ইয়াসিন বলেছেন আমরা এমন কোন কর্ম করবো না, এমন কোন কাজ করবো না যে কাজের কারণে আমার প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে কোনো কথা বলতে পারে, আমার নেত্রী খালেদা জিয়া সম্পর্কে কোনো কথা বলতে পারে, আমার প্রিয় নেতা তারেক রহমান সম্পর্কে কোনো কথা বলতে পারে, এমন কোন কর্ম করবো না। আমি আগে বলেছি আগামীর ভোট পক্ষে এই ভোটে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই কারণে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন ঐক্য ঐক্য ছাড়া ঠিক কিনা, ঐক্য বিএনপির ঐক্য। এমন যারা হাইব্রিড নেতা অনেকে এখন বিএনপিতে আসতে চান, এখানে দাঁড়িয়ে আমি বলেছিলাম আপনারা আওয়ামী লীগ করেছেন 6 বছর অপেক্ষা করেন, তারপরে আপনারা বিএনপি নেতৃত্বে আসবেন, পিছনের সারিতে বসে থাকেন। আর যারা হাইব্রিড নেতাদের আজকে দলভুক্ত করবেন, নেতৃত্ব দেবেন, সেই নেতাদেরও পথ থাকবে না, তাদেরকেও বিদায় হতে হবে। আমি তাই বলতে চাই আপনাদেরকে, বিএনপি যে অবস্থানে এসে দাঁড়িয়েছেন, বিএনপি এবং নির্বাচনের ট্রেনে বিএনপি উঠেছে, দেশীয় নির্বাচনের ট্রেনে উঠে এই নির্বাচনের ট্রেন থেকে বাংলাদেশের মানুষকে কেউ নামাতে পারবে না। কারণ এই মুক্তিযুদ্ধের সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী বলেছেন আমরা নির্বাচিত সরকারকে দেখতে চাই বাংলাদেশে। নির্বাচিত সরকার ছাড়া কোনো উন্নয়ন হবে না। $1 বিদেশি ঋণ আসবে না, আসবে না। শেখ হাসিনা যে 30 লক্ষ কোটি টাকা দিয়ে বিদেশে পাচার করেছেন, ঋণের টাকা, বিদেশি ঋণের টাকা। একটি শিশু বাংলাদেশে আজকে জন্মগ্রহণ করলে 2 লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে তাকে জন্মগ্রহণ করতে হয়। তাই নির্বাচিত সরকার আসলে তারেক রহমান বাংলাদেশ সরকার গঠন করলে শেখ হাসিনাকে নিয়ে তার সমস্ত সম্পদ বিদেশ থেকে এই ঋণ শোধ করতে পারবে।